ভারতে নাকি কোনো রকম মসজিদ থাকতে দিবে না, সব নাকি মন্দিরে পরিণত হবে, সব ভেঙ্গে চুরমার করে সব নাকি মন্দির করতে থাকবে। কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। যেখানে 5 তারিখের পরে আমাদের মুসলিম ভাইয়েরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে, সারা রাত জেগে মাদ্রাসার ছাত্ররা দেখলাম মন্দির পাহারা দেয়। এমনকি হিন্দু ভাইদেরকে এমন কথা বলেছে যে আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের মন্দিরে কেউ একটা হাত পর্যন্ত দিতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না, আমরা থাকতে কেউ মন্দির ভাঙতে পারবে না। কিন্তু সেই জায়গায় ভারতে মুসলিম ভাইদের মসজিদ হিন্দু ভাইয়েরা জুলুম করে ভাঙতেছে। ভারতে নাকি খেলা শুরু হয়ে গেছে, তাহলে কি খেলা শুরু হয়েছে সেটাই শুনুন। পশ্চিমবঙ্গে খেলা শুরু হয়ে গেছে, বলেছিল না 4 তারিখের পর খেলা হবে, খেলাটা হচ্ছে। তবে সেই খেলাটা খেলছে আমাদের হিন্দু ভাইরা। রাস্তায় গেটের উপর লেখা ছিল নপাড়া মসজিদ বাড়ি রোড, মানে রাস্তাটার নামকরণ করা হয়েছিল মসজিদ বাড়ি রোড। তো সেই মসজিদ লেখাটাকে একেবারে মুছে দেওয়া হয়েছে, কারণ সেই রাস্তার নতুন করে নামকরণ করা হবে। 5 তারিখের আগে এই জায়গায় লেখা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এই লেখাটা একদমই ভুল। আমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 5 তারিখের পর এটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, সংস্কার করে সঠিকটা দেওয়া হয়েছে। কিন্তু ভারতে দেখা যাচ্ছে যে মসজিদ পাড়া নামটাকে পরিবর্তন করে মন্দির পাড়া লেখা হচ্ছে। এটা এক ধরনের জুলুম। যেখানে মসজিদ পাড়া আছে সেখানে মন্দির পাড়া নাম কিভাবে হয়? মানুষ হিসাবে আমাদের সব থেকে বড় পরিচয় কি? আমাদের ধর্ম নাকি আমাদের মনুষ্যত্ব? কোনটা আপনার কাছে কোনটা মনে হয়? সীমান্তের এপাশ এবং ওপাশে আমরা গত কয়েক বছরে যা খেয়াল করে দেখতে পারলাম, একদিকে চলছে ভালোবাসার ডল, অন্যদিকে ভাঙচুর, হিংসা আর হুমকি দামকি। যেখানে বাংলাদেশে মুসলিম জাতির কাছে হিন্দু জাতি 99% নিরাপদ, সেখানে ভারতের মুসলিমরা হিন্দু ভাইদের কাছে 1%ও নিরাপদ নাই। আজ কোনো রাজনৈতিক বিষয় নয়, শুধু সত্যের আয়নায় নিজের চেহারাটা একবার দেখাবো। গত 5ই আগস্টের পর এক অস্থিতির সময় আমরা এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখলাম। যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লাজুক, ঠিক তখনই এক ধর্মের ভাইরা অন্য ধর্মের ভাইদের উপাসনা রক্ষার জন্য রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা দেখছি মুসলিম তরুণরা মাদ্রাসা থেকে এসে মন্দির ফটকে লাঠি হাতে দাঁড়িয়ে বলছে, ভয় নেই ভাই, আমরা থাকতে আপনাদের উপাসনালয়ে কেউ হাত দিতে পারবে না। রাতের অন্ধকারে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হচ্ছে মন্দির রক্ষার জন্য। এই যে সম্প্রতি এক ধর্মের প্রতি অন্য ধর্মের মানুষের মমতা, এটাই আমাদের প্রকৃত মুসলিম জাতি। যেখানে বিপদে পড়লে আমরা একে অপরের হাত ছাড়ি না, বরং বুকে আগলে রাখি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড়ই কষ্টের। সীমান্তের ওপারে ভারতীয় নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এক ভয়াবহ কলঙ্কিত দৃশ্য। সেখানে কোথাও কোথাও ধর্মীয় উপাসনালয় বা মসজিদের উপর আঘাত হানছে, ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। যারা উপাসনালয় ভাঙছে তারা হয়তো ভাবছে তারা ধর্মের সেবা করছে, কিন্তু আসলে তারা ধর্মের নামে অধর্ম আর ঘৃণা ছড়াচ্ছে। যখন একটি উপাসনালয় ভাঙে তখন কেবল ইটের দেয়াল ভাঙে না, একটি দেশের হাজার বছরের বিশ্বাস আর সহধর্মিতা ভেঙে চুরমার হয়ে যায়। ঘৃণার প্রতিহিংসা দিয়ে কখনো কোনো জাতি বড় হতে পারে না। ধর্ম কখনো একে অপরকে ঘৃণা করতে শিখায় না। যারা মন্দির বা মসজিদ ভাঙে তারা আসলে কোনো ধর্মের অনুসারী হতে পারে না, তারা স্রেফ অপরাধী। আসুন আমরা ঘৃণার রাজনীতি প্রশ্রয় না দেই। বাংলাদেশে দেশ সম্প্রতি পথ দেখিয়েছে, সেই পথে যেন আমরা সবাই চলতে পারি। আমরা যেন মন্দির মসজিদ নয়, বরং মানুষের হৃদয় জায়গা করতে শিখি। মনে রাখবেন, অন্ধকারের জবাব কখনো অন্ধকার দিয়ে নয়, বরং আলো দিয়ে দিতে হয়। সাম্প্রতিক এই আলো ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে। 5 আগস্টের পর মুসলিম জাতি যেই উদারতা দেখিয়েছে, এটা ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।